আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ। না ভাই, আমি আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে বলছি না, কিংবা কোনো অসম্ভব স্বপ্ন দেখাচ্ছি না। আমি আপনাকে আগামী 6 মাস নিজের আয়নার সামনে দাঁড়াতে বলছি। জানেন তো, আপনার জীবনের সবচাইতে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং আপনার ভেতরে লুকিয়ে থাকা ওই অলস মানুষটা, যে বারবার আপনাকে বলছে আজ থাক, কাল থেকে হবে। এই ভিডিওর একদম শেষ 2 মিনিটে আমি এমন একটা সিক্রেট মেথড শেয়ার করব, যা আপনার এই 6 মাসের কষ্টকে সার্থক করবে। কিন্তু শর্ত একটাই, যদি মাঝপথে ছেড়ে যাওয়ার অভ্যাস থাকে, তবে এখনই ভিডিওটা বন্ধ করে দিন। কারণ এই 20 মিনিট আপনার জীবনের পরবর্তী 20 বছর ঠিক করে দেবে। আপনি কি প্রস্তুত নিজের পুরনো সংস্করণকে কবর দিয়ে নতুনভাবে জন্মানোর জন্য? তাহলে চলুন জীবন বদলানোর লড়াই শুরু করি। আচ্ছা, মাঝরাতে হুট করে যখন ঘুম ভেঙে যায়, তখন কি বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে না? যখন দেখেন আপনার সাথে বড় হওয়া বন্ধুটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর আপনি এখনও টিউশনির টাকা বা বাবার হাত খরচের দিকে তাকিয়ে আছেন। স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পর যখন ইন্টারভিউ বোর্ড থেকে বারবার রিজেকশন আসে, তখন মনে হয় না যে পৃথিবীটা আপনার জন্য নয়? বাসের জানালায় মাথা রেখে যখন রাস্তার ভিড়ের দিকে তাকিয়ে থাকেন, তখন কি নিজেকে খুব একা মনে হয়? আপনার মা বাবার মুখের দিকে তাকাতে লজ্জা লাগে না? যারা সারা জীবন আপনার জন্য হাড় ভাঙা খাটুনি খাটলো, তাদের আপনি কি দিচ্ছেন? শুধু এক বুক হতাশার ব্যর্থতার গল্প? আসলে সমস্যাটা না আপনার ভাগ্যের নয়, সমস্যাটা আপনার অভ্যাসে। আপনি নিজেকে সান্ত্বনা দেন এই বলে যে সময় খারাপ যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বন্ধু, সময় একা একা ভালো হয় না, সময়কে টেনে হিঁচড়ে ভালো করতে হয়। আগামী 6 মাস আপনার এই মায়া কান্না বন্ধ করার সময়। এই 6 মাস নিজেকে পৃথিবী থেকে আলাদা করে ফেলার সময়। সফলতার প্রথম শর্ত হলো হারিয়ে যাওয়া। আপনাকে গুম হয়ে যেতে হবে। আত্মীয় স্বজন, আড্ডা, ফেসবুকের ওই ফালতু নোটিফিকেশন আর ওই টক্সিক রিলেশনশিপ, যা আপনাকে প্রতিনিয়ত মানসিক চাপ দিচ্ছে, সেগুলো থেকে 6 মাসের জন্য ছুটি নিন। মনে রাখবেন, যখন একটা বীজ মাটির নিচে একা অন্ধকারে থাকে, তখনই কিন্তু সে অঙ্কুরিত হওয়ার শক্তি পায়। আপনিও এখন সেই বীজের মতো। আপনার এই একাকিত্ব আপনাকে দুর্বল করবে না, বরং আপনাকে ভেতরে ভেতরে ইস্পাতের মতো শক্ত করবে। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, করতে দিন। তারা বলছে আপনি অহংকারী হয়ে গেছেন, বলতে দিন। 6 মাস পর যখন আপনি নতুন রূপে ফিরবেন, তখন এই মানুষগুলোই আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইন দেবে। কিন্তু এই 6 মাস আপনাকে নীরব থাকতে হবে। আপনার কাজ কথা বলবে, আপনি নয়। মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই 6 মাস আপনার কোনো মুড থাকবে না। আপনার শরীর ক্লান্ত থাকুক বা মন খারাপ থাকুক, কাজ আপনাকে করতেই হবে। আপনার দিন শুরু হবে সূর্য ওঠার আগে। যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখন আপনি আপনার স্বপ্ন নিয়ে কাজ শুরু করবেন। এই যে ভোরে ওঠার কষ্ট, এটাই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। যারা সূর্যোদয় দেখে না, তারা কোনোদিন দুনিয়া জয় করতে পারে না। আপনার ফোনের স্ক্রিন টাইম চেক করুন। যদি সেখানে প্রতিদিন 3-4 ঘন্টা ফেসবুক বা স্ক্রোলিংয়ে নষ্ট হয়, তবে জেনে রাখুন আপনি সফল নন, আপনি ওই অ্যাপগুলোর গোলাম। এই 6 মাস অপ্রয়োজনীয় সব অ্যাপ ডিলিট করে দিন। আপনার মোবাইল ফোনটা যেন আপনার মেধা বিকাশের যন্ত্র হয়, বিনোদনের নয়। আপনি যদি চাকরি প্রার্থী হন, তবে এই 6 মাস সিলেবাস শেষ করার জন্য নয়, সিলেবাসকে নিজের আয়ত্তে আনার জন্য লড়ুন। আর যদি আপনি কোনো স্কিল শিখতে চান, তবে দিনে অন্তত 4 ঘন্টা সেই বিষয়ে নিজেকে ডুবিয়ে দিন। মনে রাখবেন, 2026-এর এই বাজারে সাধারণের কোনো জায়গা নেই, আপনাকে এক্সপার্ট হতে হবে। এই 6 মাসের যাত্রায় এমন কিছু দিন আসবে যখন আপনার মনে হবে সব ছেড়ে দিই, আমাকে দিয়ে হবে না। বারবার আপনার মনে হবে সবাই কত সুখে আছে, আমি কেনই কষ্ট করছি। শুনুন ভাই, যখন একটা পাথরকে মূর্তিতে রূপান্তর করা হয়, তখন তাকে অসংখ্য হাতুড়ির ঘা সইতে হয়। আজ আপনার ওপর যে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, সেটা আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং আপনাকে একটা দামি মূর্তিতে পরিণত করার জন্য। আপনার যখন খুব একা লাগবে, মা বাবার কাঁচা পাকা চুলের দিকে তাকাবেন, বাবার ওই পুরনো জুতো জোড়ার দিকে তাকাবেন, যা তিনি বছরের পর বছর বদলাননি শুধু আপনার পড়ার খরচ জোগাতে। আপনার স্বপ্ন শুধু আপনার একার নয়, ওই মানুষগুলোর শেষ বয়সের একটু শান্তির ঠিকানা।
তাই যখনই হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সত্যি অতটা দুর্বল? এই সামান্য 6 মাস কষ্ট করতে পারবো না? ব্যর্থতা মানে শেষ নয় ভাই। ব্যর্থতা মানে হলো আপনার চেষ্টার মধ্যে কোথাও একটু খামতি ছিল। এই 6 মাস সেই খামতিগুলোর পূরণ করার সময়। নিজের উপর বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, আল্লাহ বা ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য নিজেরা করে। বড় কিছু পেতে হলে বড় কিছু ছাড়তে হয় ভাই। আপনি রাত জেগে আড্ডা দেবেন আবার সফলও হবেন, এই দুটো একসাথে সম্ভব নয়। আপনি সব আত্মীয়র বিয়েতে যাবেন আবার বিসিএস বা ভালো চাকরিও পাবেন, এটা আকাশ কুসুম কল্পনা। এই 6 মাস আপনাকে কিছু উৎসর্গ করতে হবে। হতে পারে সেটা আপনার প্রিয় ঘুম, আপনার প্রিয় কোনো শখ বা আপনার খুব কাছের কোনো মানুষের সঙ্গ। ত্যাগ ছাড়া ইতিহাস সৃষ্টি হয় না ভাই। আজ যারা সফল তাদের অতীতের দিকে তাকিয়ে দেখুন। তারা তাদের জীবনের একটা বড় সময় ওই ত্যাগের মধ্যে দিয়ে কাটিয়েছে। আপনার বন্ধু হয়তো এই 6 মাসে নতুন বাইক কিনবে, কেউ হয়তো বিদেশ ঘুরতে যাবে। এগুলো দেখে বিচলিত হবেন না। আপনি এখন বীজ বপন করছেন আর তারা ফল খেয়ে শেষ করছে। 6 মাস পর যখন আপনার ফসল কাটার সময় আসবে, তখন তাদের ভাড়ার থাকবে শূন্য আর আপনার ঘরে থাকবে সাফল্যের মহোৎসব। এই 6 মাসের পথটা সহজ হবে না ভাই। প্রথম 1 মাস আপনার শরীর বিদ্রোহ করবে, আপনার মস্তিষ্ক আপনাকে বারবার আরামের দিকে টানবে। কিন্তু মনে রাখবেন, প্রথম 30 দিন হলো আপনার শরীরের জং পরিষ্কার করার সময়। দ্বিতীয় এবং তৃতীয় মাসে আপনি দেখতে পাবেন আপনার আশেপাশের মানুষগুলো কমতে শুরু করেছে। বন্ধুরা আপনাকে আর ডাকছে না, আত্মীয়রা আপনাকে নিয়ে কানাঘুষো করছে। এটাই সেই সময় যখন বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তারা একাকিত্ব সইতে পারে না। কিন্তু আপনি এই একাকিত্বকে উপভোগ করতে শিখবেন, কারণ আপনি জানেন সিংহের গর্জন একা থাকার সাহস থেকেই আসে। চতুর্থ এবং পঞ্চম মাসে আপনি নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার কথা বলার ধরন বদলে যাবে, আপনার চোখের দৃষ্টিতে এক ধরনের স্থিরতা আসবে। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আগে সেই দিশেহারা মুখটা আর দেখতে পাবেন না। সেখানে দাঁড়িয়ে থাকবে এক আত্মবিশ্বাসী যোদ্ধা, যে জানে সে কোথায় যাচ্ছে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম একটা সিক্রেট মেথড শেয়ার করব। এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা হলো প্রোডাক্টিভিটির একটা নিয়ম। একে বলা হয় 90-90-1 রুল। আগামী 90 দিন আপনার দিনের প্রথম 90 মিনিট শুধুমাত্র একটি কাজের পেছনে ব্যয় করুন, যা আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এই 90 মিনিটে আপনার কাছে কোনো ফোন থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো ডিস্ট্রাকশন থাকবে না। এই সময়টা আপনার সাধনার সময়। পৃথিবীর বড় বড় মনীষী, সফল সিইও এবং অ্যাথলেটরা এই সূত্র মেনে চলেন। দিনের শুরুতেই যখন আপনি আপনার সবচেয়ে কঠিন কাজটা সেরে ফেলবেন, তখন বাকি দিনটা আপনার কাছে জলভাতের মতো মনে হবে। এই 6 মাস যদি আপনি এই একটি নিয়ম মেনে চলতে পারেন, তবে সাফল্যের দৌড়ে আপনি বাকিদের চেয়ে 10 বছর এগিয়ে যাবেন। যারা চাকরির পড়াশোনা করছেন বা স্টুডেন্ট, তাদের বলছি, পড়ার টেবিলটাকে আপনার যুদ্ধক্ষেত্র মনে করুন। যখন পড়তে ইচ্ছে করবে না, তখন একবার ভাবুন সেই দিনটার কথা, যেদিন আপনার হাতে আপনার প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে। ভাবুন তো সেই মুহূর্তটা, যখন আপনি আপনার প্রথম উপার্জনের টাকাটা মায়ের হাতে তুলে দেবেন। মায়ের চোখে তখন যে জলটা আসবে, সেটা কি ওই 6 মাসের কষ্টের চেয়ে অনেক বেশি দামি নয়? আপনার ব্যর্থতা নিয়ে যারা আজ হাসছে, তাদের মুখে চড় মারার দরকার নেই। আপনি শুধু সফল হয়ে দেখান, ওটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় চড়। আপনার নীরবতা আর আপনার সাফল্য যেন তাদের রাতের ঘুম কেড়ে নেয়। নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করুন, আমি জন্ম নিয়েছি জেতার জন্য, হারার জন্য নয়। 6 মাস সময়টা খুব ছোট মনে হতে পারে, কিন্তু একটা জীবন বদলে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনার বয়স কত, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি আগে কতবার ফেল করেছেন, কিচ্ছু যায় আসে না ভাই। আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনি কে হতে চান সেটাই আসল। আপনার ভেতরের এই আগুনটাকে নেভাতে দেবেন না। সমাজ আপনাকে বলবে হবে না, বাস্তবতা আপনাকে বলবে কঠিন, কিন্তু আপনার আত্মা যেন চিৎকার করে বলে আমি করে দেখাবো। মনে রাখবেন, এই 6 মাস যদি আপনি আপনার ঘাম ছড়াতে পারেন, তবে আগামী 60 বছর আপনি শান্তিতে কাটাতে পারবেন। আর এই 6 মাসে যদি আপনি ঘুমিয়ে কাটান, তবে বাকি জীবনটা আপনাকে অন্যের গোলামি করে কাটাতে হবে। পছন্দ কিন্তু আপনার ভাই। এই 6 মাসে আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করবেন, তখন পুরনো অভ্যাসগুলো আপনাকে পেছন থেকে টেনে ধরবে। কোনো এক ভোরে হয়তো আপনার মনে হবে, ধুর, এসব করে কি হবে, কপালে যা আছে তাই হবে।
ঠিক সেই মুহূর্তে মনে করবেন আপনার ওই আত্মীয়র কথা, যে আপনার বাবার সামনে আপনাকে অপমান করেছিল। মনে করবেন সেই মানুষটার কথা, যে আপনার বেকারত্বের অজুহাত দিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে। রিজেকশন বা প্রত্যাখ্যান খুব খারাপ জিনিস, তাই না? কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, তবে এই রিজেকশনকেই আপনি আপনার ইঞ্জিনের জ্বালানি হিসেবে বানিয়ে নেবেন। আপনার অপমানের বদলাম মুখ দিয়ে নয়, নিজের অবস্থান দিয়ে দিন। যে মানুষটা আজ আপনার ফোন ধরছে না, সে যেন কাল আপনার সাথে দেখা করার জন্য অন্যের কাছে অনুরোধ করে। নিজেকে সেই উচ্চতায় নিয়ে যান। এই 6 মাস কোনো অভিযোগ নয়, কোনো অজুহাত নয়, শুধু কাজ আর কাজ। সাফল্য কোনো মিরাক্কেল নয় ভাই, এটা হলো ছোট ছোট কিছু ভালো অভ্যাসের সমষ্টি। আপনি প্রতিদিন কি করছেন সেটাই ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে কোথায় থাকবেন। আজ আপনি হয়তো মাত্র 10 পাতা পড়েছেন বা আধা ঘন্টা ব্যায়াম করেছেন, মনে হতে পারে এতে কি হবে, কিন্তু বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। এই 6 মাসে আপনার মস্তিষ্ক নিজে থেকেই আবার তৈরি হয়ে যাবে। আপনার অলসতা তখন আপনার কাছে বিষের মতো মনে হবে। আপনি যখন একবার জেতার স্বাদ পেয়ে যাবেন, তখন আর আপনাকে কেউ থামাতে পারবে না। মনে রাখবেন, বড় বড় জাহাজ কিন্তু সমুদ্রের মাঝখানে ডুবে যায় না। জাহাজ ডুবে তখন যখন তার ভেতরে জল ঢুকে পড়ে। বাইরের পৃথিবী আপনাকে নিয়ে কী ভাবলো, কি বলল, তাতে আপনার কিছু যায় আসে না, যদি না আপনি সেই নেতিবাচক চিন্তাগুলোকে আপনার মনের ভেতর ঢুকাতে দেন। আপনার মনকে একটা দুর্গের মতো সুরক্ষিত রাখুন এই 6 মাস। আজ থেকে 6 মাস পর ক্যালেন্ডারের পাতা যখন উল্টে যাবে, তখন যেন আপনি গর্ব করে বলতে পারেন, আমি পেরেছি। সেই দিনটি হবে আপনার পুনর্জন্মের দিন। সেদিন আপনার হাঁটা চলা, আপনার কথা বলা, এমনকি আপনার হাসিতেও এক অন্যরকম তেজ থাকবে। যারা আপনাকে অবহেলা করেছিল তারা অবাক হয়ে তাকিয়ে দেখবে আপনার এই পরিবর্তন, কিন্তু আপনি তখন অনেক উঁচুতে। আপনার কাছে তখন সময় থাকবে না পেছনে ফিরে তাকানোর। জীবন আপনাকে বারবার সুযোগ দেবে না। আজকের এই মুহূর্তটাই আপনার সেই সুযোগ। এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আপনার 6 মাসের কাউন্টডাউন শুরু হয়ে গেল। আর কোনো অজুহাত নয়, আর কোনো দেরি নয়। ঝাঁপিয়ে পড়ুন আপনার স্বপ্নের ওপর। নিজেকে প্রমাণ করুন, নিজের পরিচয় তৈরি করুন। যাওয়ার আগে শুধু একটাই কথা মনে রাখবেন, আপনি যদি আজ নিজেকে না বদলান, তবে কালকের দিনটাও আজকের মতোই কাটবে। আপনি কি সত্যিই চান আপনার জীবনটা এভাবেই কেটে যাক, নাকি আপনি চান এক অনন্য ইতিহাস সৃষ্টি করতে? সিদ্ধান্ত আপনার হাতে ভাই। আমি জানি আপনি পারবেন। আপনার ভেতরে সেই সম্ভাবনা আছে বলেই আপনি এখনও এই ভিডিওটি দেখছেন। এই 6 মাস আপনার জীবনে শ্রেষ্ঠ সময় হতে চলেছে। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকুন। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই এই 6 মাস কি সত্যিই যথেষ্ট? আমি তাদেরকে বলি, একটা জঙ্গল পুড়িয়ে ছাই করে দিতে মাত্র একটা দেশলাই কাঠি যথেষ্ট। যদি বাতাস অনুকূলে থাকে, আপনার ভেতরে জেদ হলো সেই বাতাস। এই 6 মাসে আপনার সবচাইতে বড় লড়াই হবে নিজের পুরনো স্মৃতির সাথে। আপনার ফেলে আসা অলস দুপুর, বন্ধুদের সাথে সেই উদ্দেশ্যহীন আড্ডার মাঝরাত পর্যন্ত গেম খেলা, এই স্মৃতিগুলো আপনাকে ডাকবে। তারা আপনাকে বলবে, আয় আবার আগের মতো সাধারণ হয়ে যায়। কিন্তু আপনি বলবেন, না ভাই, আমি সাধারণ হওয়ার জন্য জন্মাইনি। মনে রাখবেন, ঘুড়ি বাতাসের অনুকূলে নয়, বরং বাতাসের প্রতিকূলে ওড়ে। আপনার জীবনে যত বাধা আসবে, আপনি তত উঁচুতে উঠবেন। 6 মাস পর যখন আপনি পেছনে তাকাবেন, তখন আপনার নিজেরই বিশ্বাস হবে না যে আপনি কতটা পথ পাড়ি দিয়ে এসেছেন। সময় কারোর জন্য অপেক্ষা করে না ভাই। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তখনও আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট পার হয়ে গেল। এই 6 মাস মানে 180 দিন। এই 180 দিনকে আপনি চাইলে নষ্ট করতে পারেন, আবার চাইলে সোনা দিয়ে মুড়িয়ে নিতে পারেন। ভাবুন তো, আজ থেকে 6 মাস পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনার চোখের সেই উজ্জ্বলতা কেমন হবে? যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন, আমি আমার লক্ষ্য পূরণ করেছি, সেই তৃপ্তির কোনো দাম হয় না ভাই। আজ রাতে ঘুমানোর আগে একটা ডায়েরি নিন। সেখানে লিখুন আপনার আগামী 6 মাসের লক্ষ্য। তারপর সেই ডায়েরিটি এমন জায়গায় রাখুন যেখানে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান। ওটা আপনার রুটিন নয়, ওটা আপনার নিজের সাথে নিজের করা অঙ্গীকার। দুনিয়া আপনাকে হারানোর জন্য হাজারটা রাস্তা তৈরি করে রাখবে ভাই। ভাগ্য আপনাকে উপহাস করবে, কিন্তু আপনি যদি একবার ঠিক করে নেন যে আপনি হারবেন না, তবে মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে থামিয়ে রাখতে পারবে না। আপনার পরিস্থিতি যেমনই হোক, আপনি হয়তো কুঁড়ে ঘরে বসে আছেন,
আপনার হয়তো পকেটে 1 টাকাও নেই, আপনার হয়তো কোনো সাপোর্ট নেই, কিচ্ছু যায় আসে না ভাই। ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে শূন্য থেকেই। আপনার শূন্যতাকে আপনার শক্তি বানান। যার হারানোর কিছু নেই তার জেতার আকাশটা অনেক বড় হয়। মাঝে মাঝে আপনার মনে হবে আর পারছি না। যখন খুব ভোরে অ্যালার্মটা বাজবে তখন আপনার মস্তিষ্ক আপনাকে বলবে আর মাত্র 10 মিনিট ঘুমিয়ে নেই। ঠিক তখনই কাজ করবে এই 10 সেকেন্ডের নিয়ম। যখনই কোনো কঠিন কাজ করার আলসামি আসবে মনে মনে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতে শুরু করুন। যেমন 10, 9, 8 এরকম করে এক হওয়ার সাথে সাথে কোনো চিন্তা না করে বিছানা থেকে উঠে পড়ুন বা পড়ার টেবিলে বসে যান। আপনার মস্তিষ্ক আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার আগেই আপনি অ্যাকশন নিয়ে নিন। এই ছোট ছোট 10 সেকেন্ডের জায়গাগুলোই 6 মাস শেষে আপনাকে এক অজেয় ব্যক্তিতে পরিণত করবে। মনে রাখবেন, বড় যুদ্ধ জেতার আগে প্রতিদিনের ছোট ছোট আলসামিগুলোকে হারাতে হয়। একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন ভাই, আপনার পরিকল্পনা সবাইকে বলবেন না। আমরা যখন আমাদের লক্ষ্যের কথা মানুষকে বলে দিই তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের ডোপামিন রিলিজ করে, যা আমাদের মনে করায় আমরা কাজটা বোধহয় করেই ফেলেছি। এতে কাজের প্রতি আগ্রহ কমে যায়। এই 6 মাস আপনি কি করছেন, কতটা পড়ছেন বা কতটা খাটছেন, তাতে যেন আপনার দেওয়াল আর আপনার ডায়েরি ছাড়া কেউ না জানে। আপনার সাকসেস হবে নিঃশব্দ, কিন্তু তার ফলাফল হবে বজ্রপাতের মতো। যখন মানুষ আপনাকে 6 মাস পর দেখবে তারা যেন অবাক হয়ে যায় যে এই মানুষটা এত পরিবর্তন কবে হলো। আপনার এই নীরবতা আপনার ব্যক্তিত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। একজন ছাত্র বা চাকরি প্রার্থীর জন্য কেবল বুদ্ধি যথেষ্ট নয়, আপনার শরীরের এনার্জিও সমান গুরুত্বপূর্ণ। এই 6 মাস আপনি যা খাচ্ছেন এবং যতটা ঘুমাচ্ছেন তার ওপর করার নজর দিন। জাঙ্ক ফুড আর রাত জাগা আপনার মস্তিষ্ককে ধীর করে দেবে। প্রতিদিন অন্তত 20 মিনিট ঘাম ছড়ানোর ব্যায়াম করুন। এটা শুধু শরীর গঠনের জন্য নয়, এটা আপনার ব্রেনে অক্সিজেনের সরবরাহ বাড়ানোর জন্য। যখন আপনার শরীর শক্তিশালী থাকবে তখন আপনার মনও হার মানতে চাইবে না। ক্লান্ত শরীর নিয়ে বড় স্বপ্ন দেখা যায় না ভাই। তাই নিজের শরীরটাকে একটা ধারালো অস্ত্রের মতো তৈরি করুন, যা যে কোনো বাধা কেটে এগিয়ে যেতে পারে। আপনার মনে কি ভয় কাজ করছে? ভয় এটাই যে এই 6 মাস কঠোর পরিশ্রম করার পরেও যদি আমি সফল না হই। শুনুন ভাই, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয় পেয়ে থেমে যাওয়াটা পাপ। পৃথিবীতে সবচেয়ে বড় ব্যর্থতা হলো চেষ্টা না করা। আপনি যদি 6 মাস পর আপনার লক্ষ্যে পৌঁছাতে নাও পারেন, তবুও আপনি আজ যেখানে আছেন তার চেয়ে 1000 গুণ উন্নত এক মানুষে পরিণত হবেন। আমি কথা দিচ্ছি ভাই, আপনার এই পরিশ্রম কোনোদিন বৃথা যাবে না। হয়তো প্রকৃতি আপনার জন্য আরো বড় কিছু জমা করে রেখেছে, কিন্তু সেই বড় কিছু পাওয়ার যোগ্যতা অর্জন করতে হলেও আপনাকে এই 6 মাসের অগ্নি পরীক্ষা দিতেই হবে। পরিশ্রমের ঘাম কোনোদিন বেইমানি করে না ভাই। আগামীকাল যখন আপনার ঘুম ভাঙবে তখন আপনি আর সেই পুরনো মানুষটা থাকবেন না। কালকের সকালটা আপনার জন্য কোনো সাধারণ সকাল নয়, বরং আপনার নতুন জীবনের ডে 1। মনে রাখবেন, অধিকাংশ মানুষ শুরুই করতে পারবে না, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করবে। কিন্তু সফল মানুষরা জানে কোনো কাজে শুরু করার জন্য আজকেই হলো শ্রেষ্ঠ দিন। আপনার প্রথম দিনটি হয়তো নিখুঁত হবে না, হয়তো আপনি রুটিনের সবটুকু মানতে পারবেন না, তাতে ভেঙে পড়বেন না ভাই। আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন গত দিনের চেয়ে 1% উন্নত হওয়া। এই 1%-এর পরিবর্তনই 6 মাস শেষে আপনাকে এক বিশাল উচ্চতায় নিয়ে চলে যাবে। বড় কোনো পাহাড় এক লাফে চড়া যায় না ভাই, ছোট ছোট কদম ফেলেই শীর্ষে পৌঁছাতে হয়। এই 6 মাসের যাত্রায় মাঝে মধ্যে আপনার খুব প্রিয় কোনো মানুষ আপনাকে অবহেলা করতে পারে, হয়তো আপনার একাকিত্ব আপনাকে গ্রাস করতে আসবে। তখন নিজের ওপর করুণা করবেন না। আবেগ দিয়ে জীবন চলে না ভাই, জীবন চলে বাস্তবতা দিয়ে। আপনার চোখের জল যদি পড়ে তবে সেটা যেন হয় আপনার কঠোর পরিশ্রমের ক্লান্তিতে, কারো অবহেলায় নয়। নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলুন যেন আপনার কষ্ট পাওয়ার মতো সময়টুকু না থাকে। মনে রাখবেন, আজকের এই একাকিত্বই আপনাকে আগামী দিনের ভিড়ের মাঝে আলাদা করে চিনিয়ে দেবে। যারা আজ আপনাকে একা ফেলে গেছে তারা একদিন আপনার এক মুহূর্ত সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু তার জন্য আপনাকে এই মরুভূমি পাড়ি দিতেই হবে। আপনার ভেতরে কি সেই ধকধকানি অনুভব করতে পারছেন? আপনার রক্তে কি সেই জেদ মিশে যাচ্ছে? যদি গিয়ে থাকে তবে জানবেন আপনি পরিবর্তনের জন্য তৈরি।
আপনার মা বাবার স্বপ্ন, আপনার নিজের সম্মান এবং আপনার অনাগত ভবিষ্যতের জন্য আপনাকে লড়তে হবেই। কেউ আপনাকে এসে খাইয়ে দিয়ে যাবে না ভাই, কেউ আপনার হয়ে পরীক্ষা দিয়ে দেবে না ভাই। এই যুদ্ধটা একান্তই আপনার, আর এই যুদ্ধে আপনার অস্ত্র হলো আপনার কলম, আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্য। এই পৃথিবীটা না খুব নিষ্ঠুর ভাই। এই পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখবে, যা চেষ্টা করে ছেড়ে দেয় তাদের নয়। আপনি কি ইতিহাসের পাতায় নাম লেখাতে চান, নাকি শুধু ভিড়ের অংশ হয়ে হারিয়ে যেতে চান? সিদ্ধান্তটা কিন্তু আপনার হাতেই। আগামী 6 মাস আপনার চোখের সামনে অনেক প্রলোভন আসবে, অনেক ছোট ছোট আনন্দ আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে চাইবে। সেই মুহূর্তে নিজেকে শুধু একটাই প্রশ্ন করবেন, এই কাজটা কি আমার 6 মাস পরের স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ? যদি উত্তর না হয়, তবে নির্দ্বিধায় সেই কাজকে বর্জন করুন। আপনার ফোকাস হতে হবে লেজারের মতো তীক্ষ্ণ। একটা লেজার যেমন কঠিন ইস্পাতকেও ছিদ্র করে দিতে পারে, আপনার একাগ্রতাও তেমনি যে কোনো কঠিন বাধাকে চূর্ণ করে দেবে। আপনার চারপাশের জগৎকে ভুলে যান, শুধু আপনার লক্ষ্যের সেই ধ্রুব তারাটির দিকে তাকিয়ে এগিয়ে চলুন। এই 6 মাসের লড়াই আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আপনার বন্ধু বান্ধব কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়। আপনার আসল লড়াই হবে আপনার নিজের সাথে। আপনার মস্তিষ্কের সেই অংশটি যা সবসময় আরাম খোঁজে, সে আপনাকে বারবার প্রলুব্ধ করবে। সে আপনাকে বলবে, একটু সোশ্যাল মিডিয়া চেক করলে কি হয়, সবাই তো করছে, কিংবা আজকে শরীরটা ভালো নেই, কাল থেকে ডবল খাটবো। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পুরো পৃথিবী জয় করলেও আসলে পরাজিত। এই 6 মাস আপনার কাজ হলো আপনার মনের ওপর শাসন চালানো। যখনই মন অবাধ্য হবে, তাকে আপনার ভবিষ্যৎ অভাবের কথা মনে করিয়ে দেবেন। তাকে মনে করিয়ে দেবেন সেই দিনগুলোর কথা যখন টাকার অভাবে আপনি আপনার পছন্দের জিনিসটা কিনতে পারেননি। আপনার অভাবই হোক আপনার সবচেয়ে বড় মোটিভেশন। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই তাড়াতাড়ি রেজাল্ট চায়। 2 দিন জিমে গিয়ে আমরা আয়নায় সিক্স প্যাক খুঁজি, 2 দিন পড়াশুনো করে আমরা সাকসেস খুঁজি। কিন্তু প্রকৃতি এভাবে কাজ করে না ভাই। এই 6 মাস আপনার ধৈর্য পরীক্ষার সময়। হয়তো প্রথম 3 মাসে আপনি কোনো দৃশ্যমান উন্নতি দেখবেন না। চারপাশের মানুষ আপনাকে খোঁটা দিয়ে বলবে, কি হলো, অনেক তো লুকাচুরি করলি, ফল কি? ভেঙে পড়বেন না। একটা বাঁশ গাছ রোপণ করার পর প্রথম 4 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না, কিন্তু 5ম বছরে সেটা মাত্র 6 সপ্তাহে 80 ফুট লম্বা হয়ে যায়। ওই 4 বছর সে আসলে মাটির নিচে নিজের শিকড় শক্ত করছিল। আপনার এই 6 মাস হলো আপনার শিকড় শক্ত করার সময়। যখন আপনার ভিত্তি মজবুত হবে, তখন আপনার সাফল্যের উচ্চতা দেখে দুনিয়া অবাক হয়ে যাবে। আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে ভাই। এই 6 মাস আপনাকে আপনার চিন্তার জগৎ বদলে ফেলতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি জয়ী হতে জন্মেছি, আমার রক্তে পরাজয় নেই। শুনতে হয়তো অদ্ভুত মনে হতে পারে ভাই, কিন্তু আপনার অবচেতন মন আপনার কথা বিশ্বাস করতে শুরু করবে। আপনি যদি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে চিন্তা করেন, তবে আপনার কাজগুলো ব্যর্থ হবে। আর আপনি যদি নিজেকে একজন লড়াকু হিসেবে দেখেন, তবে আপনার প্রতিটি পদক্ষেপ হবে আত্মবিশ্বাসে ভরপুর। আপনার জীবনের স্ক্রিপ্ট আপনি নিজেই লিখছেন। সেখানে নিজেকে একজন ভিকটিম বা অসহায় হিসেবে ফুটিয়ে তুলবেন না, নিজেকে একজন হিরো হিসেবে তুলে ধরুন, যে সমস্ত রকমের বাধা পেরিয়ে জিতে ফেলেছে। সাফল্যের কোনো শর্টকাট নেই ভাই, কোনো লিফট নেই। আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে, আর সেই সিঁড়ির প্রতিটা ধাপে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আপনার প্রিয় ঘুম, আপনার অপ্রয়োজনীয় আড্ডা, এমনকি আপনার ইগো, সবকিছুই বিসর্জন দিতে হবে এই 6 মাসের জন্যে। মনে রাখবেন, সূর্য যেমন নিজে পুড়ে পৃথিবীকে আলো দেয়, আপনাকেও তেমনি 6 মাস পড়তে হবে যদি আপনি সূর্যের মতো উজ্জ্বল হতে চান। যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করতে ভয় পায়, ইতিহাস তাদের জন্য নয়। ইতিহাস তাদের জন্য যারা মাঝরাতে চোখের জল মুছে আবার বইয়ের পাতায় মন বসাতে জানে, যারা রিজেকশন খেয়ে কান্নাকাটি না করে পরদিন দ্বিগুণ উৎসাহে কাজ করে। এই 6 মাস আপনার মুখ বন্ধ থাকবে, কিন্তু আপনার কাজ চলবে তলোয়ারের মতো। আমরা আমাদের পরিকল্পনাগুলো মানুষকে বলে আমাদের ভেতরের শক্তি নষ্ট করে ফেলি। মানুষ যখন আপনার সমালোচনা করবে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তখন তাদের উত্তর দেবেন না। আপনার নীরবতা যেন তাদের বিভ্রান্ত করে দেয়। তারা যেন বুঝতেই না পারে আপনি ভেতরে ভেতরে কতটা শক্তিশালী হয়ে উঠেছেন। মনে রাখবেন, বাঘ যখন শিকার করে তখন সে কোনো শব্দ করে না,
সে নিঃশব্দে এগিয়ে যায় এবং সঠিক সময়ে মরণ কামড় দেয়। এই 6 মাস আপনি আপনার শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার সাফল্য যখন আসবে তখন তার শব্দ এত তীব্র হবে যে আপনার সমালোচকদের কানে তালা লেগে যাবে। সেই পর্যন্ত নিজেকে সংযত রাখুন। বিশাল কোনো পরিবর্তন একদিনে আসে না। এই 180 দিন আপনার লক্ষ্য হবে প্রতিদিনের ছোট ছোট জয়গুলো ছিনিয়ে নেওয়া। আজ আপনি যদি একটা কঠিন চ্যাপ্টার শেষ করতে পারেন তবে সেটা আপনার জয়। আজ যদি আপনি আপনার ফোনকে সরিয়ে রেখে 1 ঘন্টা বাড়তি কাজ করতে পারেন তবে সেটা আপনার জয়। এই ছোট ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে এক ধরনের বিজয়ী মানসিকতা তৈরি করবে। আপনি যখন বারবার ছোট ছোট যুদ্ধে জিততে শুরু করবেন তখন আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে যে বড় জয়টা আপনার হাতের মুঠোয়। এই আত্মবিশ্বাসটাই আপনাকে সেই দিনগুলোতে টেনে নিয়ে যাবে যেদিন আপনার শরীর আর চলতে চাইবে না। নিজের ওপর ঘৃণা নিয়ে কোনোদিন বড় কিছু অর্জন করা যায় না ভাই। আপনি আগে যা করেছেন, যত সময় নষ্ট করেছেন, তার জন্য নিজেকে ক্ষমা করে দিন। অতীতে আপনি কি ছিলেন সেটা বড় কথা নয়, আজকের এই মুহূর্ত থেকে আপনি কে হতে চাইছেন সেটাই আপনার আসল পরিচয়। প্রতিদিন নিজের উন্নতির জন্য নিজেকে ধন্যবাদ দিন। আপনার শরীর এবং আপনার মেধা যা আপনাকে এই লড়াই সাহায্য করছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। যখন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন তখন বাইরের জগতের কোনো অপমান আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের চোখে নিজেকে ছোট হতে দেবেন না ভাই। এই 6 মাস আপনি শুধু আপনার কেরিয়ার গড়ছেন না, আপনি আপনার আত্মসম্মান পুনরুদ্ধার করছেন। 180 দিনের এই দীর্ঘ পথ যখন শেষের দিকে আসবে তখন চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করবে। আপনি দেখতে পাবেন আপনার সেই পুরনো বন্ধুগুলো যারা আপনাকে নিয়ে হাসাহাসি করত তারা এখন আপনার সাথে কথা বলতে ইতস্তত বোধ করছে, কারণ আপনি এখন তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। সাফল্যের চূড়াটা খুব ছোট হয়, সেখানে সবাই জায়গা পায় না ভাই। সেখানে পৌঁছতে হলে আপনাকে অনেক ভিড় ঠেলে উপরে উঠতেই হয়। এই 6 মাস শেষে আপনি যখন সেই চূড়ায় পা রাখবেন তখন আপনার পেছনের সব কষ্ট, সব রাত জাগা, সব একাকিত্ব সার্থক মনে হবে। আপনি তখন একজন সাধারণ মানুষ নন, আপনি তখন একজন বিজেতা। 180 দিন পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন আপনি শুধু একজন সফল মানুষকেই দেখবেন না, আপনি দেখতে পাবেন একজন রূপান্তরিত যোদ্ধাকে। এই 6 মাস আপনাকে কেবল একটা চাকরি বা ডিগ্রি দেয়নি, আপনাকে দিয়েছে জীবনকে শাসন করার ক্ষমতা। আপনি প্রমাণ করেছেন যে আপনি পরিস্থিতির দাস নন, বরং পরিস্থিতির স্রষ্টা। আপনি এই 6 মাসের সংগ্রাম আপনার জীবনের ডিএনএ বদলে দিয়েছে। এখন থেকে কোনো সমস্যাই আপনার কাছে বড় মনে হবে না ভাই। কোনো ব্যর্থতায় আপনাকে থামিয়ে দিতে পারবে না, কারণ আপনি জানেন শূন্য থেকে কিভাবে সাম্রাজ্য গড়তে হয়। আপনি জানেন অন্ধকারের বুক চিরে কিভাবে আলো আনতে হয়। ভাই, ভিডিওটি এখনই শেষ হয়ে যাবে, ফোনের স্ক্রিনটা কালো হয়ে আসবে, কিন্তু আপনার জীবনের আসল সিনেমাটা শুরু হবে এখান থেকেই। এই পুরো ভিডিওটা শোনার পর আপনি যদি আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যান তবে এই সময়টুকু ছিল আপনার জীবনের আরও একটা অপচয়। আর যদি আপনি এখনই উঠে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন যে আজ থেকে শুরু, তবে অভিনন্দন ভাই, আপনি সেই 1% মানুষদের দলে ঢুকে পড়েছেন যারা পৃথিবীর শাসন করে। মনে রাখবেন, পৃথিবীটা আপনার জন্য বসে থাকবে না, সময় কারোর জন্য থমকে থাকে না। আপনার হাতে থাকা এই 6 মাস আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার। এই উপহারকে অবহেলা করবেন না। নিজের জন্য লড়ুন, মা বাবার হাসির জন্য লড়ুন, নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়ুন। আজকের পর থেকে আপনার কোনো অজুহাত নেই। আপনি রাস্তা জানেন, আপনি নিয়ম জানেন, আপনি নিজের শক্তিও জানেন। এখন শুধু প্রয়োজন আপনার প্রথম পদক্ষেপ। যান, নিজেকে প্রমাণ করুন, দেখিয়ে দিন এই দুনিয়াকে যে আপনি কে। আপনার এই 6 মাসের সফরের প্রতিটি দিন যেন এক একটি ইতিহাস হয়। জীবন বদল সবসময় আপনার পাশে থাকবে, আমি থাকব। আমরা বিশ্বাস করি আপনার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। সেই শক্তিকে জাগিয়ে তুলুন, সফল হন, জয়ী হন। দেখা হবে আপনার সাফল্যের শিখরে। ধন্যবাদ।